নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেসেল। আজ আমি বানিয়ে দেখাবো একদম সাদামাটাভাবে ফলি মাছের ঝোল। সেই জন্য দেখুন, এখানে আমি ফলি মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলোকে খুব কড়া কড়া করে ভেজে নেব। এখানে 6 পিস মাছ আছে। মাছটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে কড়াই বসিয়েছি। কড়াইতে আমি আগে আলু ভেজেছিলাম, ওই তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভাজবো, মাছগুলো ফাটে তো। মাছগুলো ভেজে নিয়ে আমি আপনাদের দেখাবো। মাছটা ভাজা হতে হতে এইদিকে আমি একটু কাঁচা সাদা জিরে, আদা, কাঁচা পাকা লঙ্কা আর হচ্ছে দিয়ে টমেটো একটু একসাথে একটা মিহি পেস্ট করে নিয়ে আসছি। মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। আজ আমি রান্না করব যেভাবে আমার বড় ভাইয়ের বউ রান্না করে। আমার মায়ের থেকেই ও রান্না শিখেছে। দেখুন কি সুন্দরভাবে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। আমি ঠিক সেই প্রসেসে আজকে রান্না করব। সবার প্রথমে কড়াইতে সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা। খুব ভালোভাবে এই পেস্টটাকে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়ছে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা, দিয়ে দেবো আন্দাজ মতন লবণ। বেশ ভালোভাবে এটাকে কষাবো। এটা দেখুন সুরেশ্বর ডাঁটা। এই যে নর্মাল কাটুয়ার ডাঁটা যেরকম হয় দেখতে, সেই ডাঁটাই আমার বাবা বলতেন এটা সুরেশ্বর ডাঁটা। এই সরু সরু ডাঁটাগুলো দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। আমি কোনো রকম আলু ঠালু দেবো না, শুধু এই ডাঁটাটা দিয়েই মাছের ঝোল করব। এবার এর মধ্যে দিয়ে দেবো ডাঁটাগুলো। সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি, খুব সহজেই আঁশ ছাড়ানো যায়। দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে কি সুন্দর তেল ছাড়ছে। আর ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, ডাঁটাগুলো অনেকটাই মরে গেছে। এটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেবো মাছগুলো। মুচমুচে হয়ে গেছে। কাটাওয়ালা মাছ তো, এগুলো যদি একটু ভালোভাবে ভাজা না হয় খাওয়ার সময় অনেক প্রবলেম হয়। এবার দিয়ে দেবো পরিমাণ মতন ঝোলের জন্য জল। মাছটা দিয়ে জলটা দেওয়ার কারণ হচ্ছে এর পরিমাণটা বুঝতে পারবো, কেন এতে তো ঝোল টানার কোনো ব্যাপার নেই, আলু ঠালু নেই তো। সেই জন্য আগে মাছটা দিলাম, পরে ঝোলটা দিলাম। এবার মাছ ডাঁটা ঝোল একসাথে ফুটবে, এর ফ্লেভারটা দুর্দান্ত হবে। দেখুন কি অপূর্ব যে খেতে লাগে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে। এই রান্নাটা আমার মায়ের থেকে আমার ভাইয়ের বউ শিখেছে, আর আমি আমার ভাইয়ের বউয়ের থেকে শিখেছি। হ্যাঁ, আরেকটা কথা, আমার বাবার সুগার ছিল তো, তাই আমার ভাইয়ের বউ সবসময় মাথায় রাখতো যেই রান্নাটা আলুর ব্যবহার না করা যায় এরমভাবে রান্না করতে। তাই এইভাবে রান্না করা ও শিখেছিল। সেই রান্নাটাই আপনাদের সাথে তুলে ধরলাম। ব্যাস, এবার ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটতে দিলেই রেডি হয়ে যাবে আমাদের মাছের ঝোল। একদম রেডি হয়ে গেছে আমাদের হালকা পাতলা সাদামাটা ফলি মাছের ঝোল ডাঁটা দিয়ে। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে আপনারা উপভোগ করবেন সপরিবারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।